Hey guys, welcome back to my channel Cooking Parlor by Anamika. আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই ডিমান্ডেবল একটি রেসিপি শেয়ার করছি, আর সেটি হচ্ছে এঁচোড় কারি অথবা কাঁচা কাঁঠালের তরকারি। আর কাঁঠাল কাটার প্রসেসটা আমি আগে ভিডিওতে ডিটেইলসে শেয়ার করেছি, আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এঁচোড়ের এই রেসিপিটা আপনারা চাইলে গরম ভাত অথবা রুটি লুচির সাথেও খেতে পারেন। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে এখানে এঁচোড়গুলোকে ভাপ দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এখানে মিডিয়ামে থাকবে। ভাপ দেওয়ার সময় অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, প্রায় হাফ চা চামচ পরিমাণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালগুলো একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত ভাপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঁঠালের কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানিটা ছেঁকে নিচ্ছি। পানিটা ছেঁকে নিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য চালনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি আর 1 চিমটি পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নের মশলাগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলোতে 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়ে আমি এর মধ্যে একে একে সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, কিন্তু এঁচোড়ের এই তরকারিটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন একসাথে বেটে নেওয়া আছে। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ভাপ দিয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এরপর এঁচোড়ের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর একটুখানি পানি অ্যাড করে এই এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি। এঁচোড়টা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ এই রেসিপিটা একটু মাখো মাখোই ভালো লাগে। যেহেতু আগে থেকে এঁচোড়গুলো ভাপ দিয়েই নেওয়া আছে, তাই এটা সুসিদ্ধ হতে খুব বেশি পানির দরকারও হবে না। এবার ঢাকনা দিয়ে ছেঁকে মিডিয়াম ফ্লেমে আরও 10 থেকে 15 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। প্রায় 15 মিনিট পর আমার রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই রেসিপিটা এই পর্যায়ে একটুখানি চিনি দিতেই হবে। ব্যাস, এবার একটু মিক্স করে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিলে আমার রান্না একদমই কমপ্লিট। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভিডিওটিকে বেশি বেশি লাইক আর শেয়ার করবেন। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা এঁচোড় কারি রান্না করেন, ট্রাস্ট মি, এটা খেতে একদমই চিকেন কারির মতোই লাগবে। এই রেসিপিটা তৈরি করতে যেহেতু খুব বেশি উপকরণের দরকার হয় না, তাই আশা করছি আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করবেন। এটা হচ্ছে এঁচোড় কারির ফাইনাল লুক। আজকের আয়োজনে আপনাদের জন্য এই পর্যন্তই ছিল। চলে আসবো আর একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ গাইস।